لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত অর্পিত আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব আল্লাহর একজন মাহবুব বান্দা, যিনার নাম হলো হযরতে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাই। কিছু আহলে হাদিস লামাযহাবী এরা মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইকে নিয়ে বেশ অনেক কিছু কথা তারা বলছে। কেউ বলছে যে মনসুর হেল্লাজকে আল্লাহর ওলি বলা যাবে না, মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আকীদা খারাপ, বিভিন্ন রকমের বক্তব্য তারা দিচ্ছে। কারা? তারা হলো আহলে হাদিস, যারা নিজেকে বড় শায়েখ মনে করে মানুষের কাছে ধোঁকা দিয়ে মানুষের ঈমানটাকে লুটতে চাইছে। আজ বর্তমান সময়ে আমরা সাধারণ মানুষ, আমরা বড় টেনশনের মধ্যে একটা পড়ে যাই যে আমরা কাদের কথা মানব। এই যে বড় বড় শায়েখ, এরা বড় শিক্ষিত, এদের কথা মানবো না যারা আল্লাহর ওলি তাদের কথা মানব। তো এখন আমরা এই সাধারণ মানুষ আমরা এটাই বুঝতে পারি না যে আল্লাহর ওলি যারা, তারা নবীর সঙ্গে দিদার করেছে, ইলমে জাহির ইলমে বাতিনি অর্জন করেছে, 7 লক্ষ 2 লক্ষ 6 লক্ষ হাদিস মুখস্থ তিনাদের ছিল। তাহলে তিনাদের কথা যদি মানি, তাহলে যারা শায়েখ সেজে বসে আছে তারা তো মানে কি যে 10টা হাদিসই তো মুখস্থ করতে পারে না। এই সমস্ত মূর্খ যারা জাহিলি, যে মানে জাহিরি শিক্ষা নিয়ে এদের কথা শুনে যদি আপনারা যদি এরকম বিভ্রান্তির মধ্যে যদি পড়ে যান, তাহলে আপনাকে কে বোঝাতে যাবে? তা আমি প্রত্যেককে বলবো যে একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর ওলিদের শানে যারা কথা বলবে তারা অবশ্যই তারা বিয়াদবি যারা করবে তারা ধ্বংস তো হবেই, ধ্বংস হওয়ার মানে উপযুক্ত। কারণ এখানে মাথায় রাখতে হবে যে আল্লাহর ওলিদেরকে মহব্বত আমরা করি, আমরা করব, এবং প্রত্যেকেই আল্লাহর ওলিদের ভালোবাসা, তিনাদের কিতাব, তিনাদের মানে যেভাবে আল্লাহ রসুলকে খুশি করেছে সেই নীতি অনুযায়ী আমরা ইনশাল্লাহ প্রত্যেকে চলার চেষ্টা করব। তো আজ আমি আপনাদের কাছে মানে জবাব হিসাবে বলুন যে আমি আলোচনা করব। প্রথমে প্রত্যেককে বলবো যে আল্লাহর ওলিদের জীবনীগুলো কোনো হাদিস কোরআনে নেই, কিন্তু আল্লাহর ওলিদের শান মান সম্পর্কে কোরআন হাদিসে আছে। কিন্তু আল্লাহর ওলিদের যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো একেবারে মিথ্যা নয়, সবই সঠিক ঘটনা। কারণ অনেক কিতাবের মধ্যে রয়েছে, কিতাব তো শেষ নয়, অনেক কিতাব রয়েছে যেগুলো তারা পড়ে না, নাই পড়ে তারা আল্লাহর ওলিদের জীবনীগুলো মিথ্যা বলে উড়িয়ে দিতে চায় মানুষের কাছে। বলে দেখো যে মনসুর হেল্লাজের ঘটনা কোনো হাদিসেও নয়, কোরআনেও নেই। তাহলে হাদিস কোরআনে মানে কি না থাকলে সেটা মানা যাবে না? তাহলে হাদিস কোরআনে তো নেই যে মোটরসাইকেলে চেপে শ্বশুরবাড়ি যাওয়া, 4 চাকায় মানে যাওয়া, বাসে চেপে যাওয়া, ট্রেনে যাওয়া, জাহাজে চেপে যাওয়া, চোখে চশমা দেওয়া, এগুলো তো মানে কি যে কোরআনেও নেই, হাদিসেও নেই। তাহলে তুমি এগুলো করছো কেন? তো তার বেলায় সেগুলো মানে চলবে। তাহলে এইগুলো যদি মানে চলবে, তেমনি আল্লাহর ওলিদের কথা অনেক কিতাবের মধ্যে রয়েছে, সেগুলো আমরা মানি এবং মেনে যাব। সাধারণ মানুষকে অনুরোধ করব তাদের কথাগুলো শুনে কোনো ওলিদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে যাবেন না, বা কোনো উল্টোপাল্টা কথা কোনো অলির শানে বলতে যাবেন না। যে ইবাদত করেছেন ইবাদতগুলো সব নষ্ট হয়ে যাবে। তা আসুন আজ মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহির তিনার জন্ম, তিনার শিক্ষা নিয়ে একটু আলোচনা করব। আপনারা প্রত্যেকে ভিডিওটা শুনবেন, একটা করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আসুন আমরা দেখি যে মনসুর হেল্লাজ কে ছিল। মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বেশাক আল্লাহর ওলি ছিলেন। তিনার প্রকৃতির নাম ছিল হুসাইন ইবনে মনসুর ইবনে মাহমা। তো মাহমা পুত্র মনসুর, মনসুরের পুত্র হুসাইন। এদিক থেকে আমরা বলতে পারি আল্লামা হযরত মনসুর হেল্লাজ প্রকৃতির নাম হুসাইন। তিনি সর্বত্র তিনি পরিচিত ছিলেন, এবং তিনার পিতার নামে মনসুর হেল্লাজ, পিতা পুত্র উভয় নামেই মনসুর বলে কোনো কোনো গ্রন্থই মধ্যে পাওয়া যায়, এটাই প্রচলিত। কিন্তু এখানে মনসুর হেল্লাজের প্রকৃতির নাম ছিল হুসাইন ছিল, এবং পিতার নাম ছিল মনসুর আর দাদার নাম ছিল মাহমা। এবং তামাম আরবি বাক্য রীতিতে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রকৃতির নাম না বলে পুত্র পিতার নামে পরিচয় দেওয়া
হয়ে থাকে। তো এখানে আবদুল্লাহ ইবনে উমার বলা হয় কিন্তু ইবনে উমার, অনুরূপ আবদুল্লাহ ইবনে মাসউদ বলা হয় কিন্তু ইবনে মাসউদ। এই প্রকারে মনসুর ইবনে হুসাইনকে বলা হয় ইবনে মনসুর। তো এখানে আমরা জানবো যে মনসুরকে হেল্লাজ বলা হয় কেন, হেল্লাজ বলা হয় কেন। হেল্লাজ কেন? হেল্লাজ হলো একটা ইবনে মনসুর মানে প্রাপ্ত নিজস্ব কুনিয়াদি উপাধি। হেল্লাজ আরবি শব্দ অর্থ হলো ধনাকার বা জাতুলো ধনিয়ে লেহাব বা তোষক তৈরি করা হয়। এই উপাধির পিছনে একটা রহস্যজনক ঘটনা কারামাত রয়েছে, যে শোনা যায় যে একবার তুলা স্তূপের দিকে ইশারা করেছিলেন যে মনসুর হেল্লাজের করা মাত্র সেইগুলো খুব সুন্দর মানে ধুনা হয়ে যায়, তখন থেকে তিনি হেল্লাজ নামে অবহিত হয়। এছাড়া দেশ পর্যটককালীন বিভিন্ন দেশে মানুষ ভিন্ন ভিন্ন উপাধি ভূষিত হয়। সবগুলো উপাধি আলোচনায় একত্রিত করা হবে। ভারতবাসী তাকে বলতেন আব্দুল মুগিস, চীনে বলতেন আব্দুল মুঈন, খোরাসানিরা বলতেন আব্দুল মুনির, পারস্যবাসী বলতো আবু আব্দুল জাহিদ এখানে বলে ডাকতেন, এবং হাল্লাজুল আসরার বাগদাদ বসরা মানুষ তাকে মুগেবের নামে সম্মান করতেন। এখানে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি মানে কি যে একজন মানে তিনার মানে কি যে পিতার সম্পর্কে বলা হয়েছে যে অলিকুলের শিরোমণি হজরতে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ দাদা মুহাম্মদ ছিল একজন বিখ্যাত মজুসি অগ্নিপূজক, মৃত্যু পর্যন্ত ছিল অমুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করে তার সুযোগ হয়নি, তার মানে মুসলমান মানে ধর্ম গ্রহণ করার সুযোগ হয়নি। কিন্তু এখানে এই অগ্নিপূজক মুহাম্মদ ঘরে লালিত পালিত হয়ে পুত্র মনসুর তিনি ইসলাম ধর্ম মানে গ্রহণ করে পিতার যাবতীয় সম্পদ হতে মানে বঞ্চিত, এবং সে পিতা তাকে গৃহতে বিতাড়িত করে মুসলমান ছেলে মুখ দর্শন করব না বলে তাকে তাড়িয়ে দেয়। তাহলে সম্পূর্ণ অসহায় অবস্থায় বাইরে হয়ে পড়লেন পিতা গৃহ হতে। হজরতে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মানে কি যে ধন সম্পদ হতে বঞ্চিত মনসুর ইবনে মুহাম্মদ কোনো উপায় করতে না পেরে বাইজা শহরে তুর নামক পল্লী গ্রামে এসে তিনি বসবাস শুরু করেছিলেন। তাই মনসুর হেল্লাজ উচ্চ শিক্ষায় শিক্ষিত মানে কি হওয়ার জন্য অনেক মানে পরিশ্রম করেছিলেন। তা মনসুর হেল্লাজ বাল্যকালে প্রাথমিক ধর্ম শিক্ষা নেওয়ার জন্য তিনি মানে কি যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মনসুর হেল্লাজ তিনি মাদ্রাসায় ভর্তি হন। তাই অক্লান্ত পরিশ্রম করে অল্প কয়েকদিন মধ্যে তিনি কোরআন, হাদিস, তাফসীর, কালাম, উসুল ফিকহ সমস্ত কিছু গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তো মনসুর হেল্লাজের ছাত্র হিসেবে তিনি ছিলেন অসাধারণ মেধাবী স্মরণশক্তি তিনার মানে কি ছিলেন। এখানে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ তফসিরে মানে দর্শ ক্লাস তিনি করতেন, এবং তফসির কোরআন পাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, এবং এখানে মানে তাদের হাতে তফসির কোনো কিতাব নাই, পাক কালামে একটা আয়াত পাঠ করছেন এবং ব্যাখ্যা করে চলেছেন। তো হজরতে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি ক্লাস চলার পর উস্তাদের নজরে পতিত হলে মনসুর হেল্লাজ তিনি বসে আছেন, কোনো কিছু মানে তিনি করছেন না। তো এই অবস্থা দেখে উস্তাদ মনসুর হেল্লাজকে রাগম্বিত হয়ে জিজ্ঞাসা করলেন যে হে মনসুর, তোমার অবস্থা কেন? সকলের দাস মানে লিখে দেওয়া হয়েছে, তারা পড়ছে, তুমি মানে পড়ো না কেন? তো দাস বসে মানে শুধু সময় নষ্ট করছো কেন? তো মনসুর হেল্লাজ নিচু স্বরে বলল যে হেদায়েত আদবের সাথে উত্তর বলল, হুজুর আমি ওয়া শ্রবণ করে স্মরণ করে রেখেছি, লেখার কোনো প্রকার প্রয়োজন আমি মনে করি না, এটা আমার জন্য যথেষ্ট। মনসুর হেল্লাজকে তিনি উস্তাদ মানে কি ক্লাসে সবাইকে লিখে দিয়েছে, মনসুর হেল্লাজ থেকে মানে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে, লেখার কোনো প্রয়োজন নেই। কত বড় মানে কি তিনি ইলম মানে কি অর্জন করা ব্যক্তির স্মরণ শক্তি ছিল দেখুন। মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ যখন বলেন তিনি মানে কি সমস্তগুলো তিনি শুনিয়ে দিলেন। মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন আলেম, আর তিনাকে বলছে যে ওলি বলা চলবে না। চিন্তা করুন এই সমস্ত মানুষ এরা মানে কেমন। দেখুন যে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহি খাতার সাথে মিলে দেখে মনসুর হেল্লাজ যে কথাগুলো বলেছে সবগুলো মানে কি হুবহুব তিনি বলেছেন। বড় আশ্চর্য হয়ে উস্তাদ বড় খুশি হয়ে মনসুর হেল্লাজ রহমাতুল্লাহ আলাইহির তিনার মানে এই মানে কি এত সুন্দর মানে কি যে জ্ঞান মানে দেখে তিনি খুশি হলেন। তা ইলমে জাহিরি মাদ্রাসায় কোরআন, তাফসীর, হাদিস, ফিকহ শাস্ত্র অধ্যয়ন করে তিনি ইলমে মারিফতের বাতিনি শিক্ষা তিনি অর্জন
করেন। তাই মনসুর হাল্লাজ তিনি হাদিস, তফসির, ফিকহ, কালাম মানে শেষ করে তিনি ইলমে মারিফত মানে দীক্ষা মনোযোগ হন। তাই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ সুফি সাধক হযরত সাহাল ইবনে আব্দুল তস্তরি শরণাপন্ন হন, সেখানে হাজির হয়ে ইলমে মারিফতের শিক্ষা অর্জন করেন। তাহলে হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বাতিনি মানে কি যে এখানে শিক্ষার জন্য তিনি মানে কি যে একজন আল্লাহর ওলি হাতে তিনি বায়াত হয়েছিলেন। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বাগদাদে 18 বছর বয়সে হযরত সাল তস্তরি সান্নিধ্য হতে বাগদাদে গিয়ে পৌঁছান এবং সেখানে তিনি মানে কি বসরে পৌঁছান। সেখানে আলেম সুফি সাধক আমর ইবনে উসমান মাক্কি রহমাতুল্লাহ দরবারে পৌঁছে সেখানে আধ্যাত্মিক মানে কি শিক্ষা অর্জন করেন এবং হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ দীর্ঘ 18 মাস কাটান, সেখানে পীর মুর্শিদে খেদমত করতে থাকেন। ফলে তিনি ইলমে মারিফত খোদা তত্ত্ব জ্ঞানের গভীর সমুদ্র তলদেশে অমূল্য রত্ন মানে তুলে আনতে সক্ষম হন। তাহলে এখানে প্রত্যেকটা মানে কি যারা প্রত্যেকটা যারা আল্লাহর ওলি হয়েছে, প্রত্যেকটা ওলিদের জীবনীতে দেখবেন যে এরা ইলমে জাহিরি অর্জন করেছেন। ইলমে জাহিরি অর্জন করে মাদ্রাসায় কোরআন, হাদিস, তফসির, ফিকহ এইগুলো জ্ঞান অর্জন করে প্রত্যেকে আপনার মানে কি হাক্কানি পীরের হাতে বায়াত হয়ে তিনারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছে। এই জন্য তারা হলো খাঁটি আলেম এবং তিনারা মানে নবীর সঙ্গে দিদার অতি দ্রুত তিনারা করতে পেরেছে। প্রত্যেকটা ওলিদের জীবনী দেখবেন তারা আমাদের জঙ্গলে ইবাদত বন্দেগী তিনারা করতেন। কিন্তু এখন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে, এরা কোরআন হাদিস মানে যা পড়েছে শুধু ততটুকুই, বাতিনি আধ্যাত্মিক জ্ঞান তো তারা মানে অর্জন করেনি। বাতিনি তো ইলমই তারা মানে কি পছন্দ করে না, বায়াতকে তারা পছন্দই করে না। তাহলে এরা কখনো নবীর সঙ্গে দ্বিধা করে এদের পক্ষে সম্ভব নয়। এরা কখনোই হাদিসের ব্যাখ্যা বোঝা এদের দ্বারা সম্ভব নয়। তাহলে এরা মানে কি যে এখানে কোনো বড় মানে কি যে আল্লাহর যে বড় দরজা লাভ করবে সেরকম করতে পারেনি, ওলি হতে পারেনি এবং মানে নবীর সঙ্গে দ্বিধা করতে পারেনি এবং হাদিস মুখস্থ এরা করতে পারেনি। কিন্তু এই সমস্ত লামাযাবিরা এদের মানে কোনো মানে কি গুণ এদের মানে কি দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলছে। তাই মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি যে এত বড় ওলি ছিলেন, তিনার অনেক মানে কি ঘটনা রয়েছে। মনসুর হাল্লাজের ঘটনা পড়লে অনেক আশ্চর্য ঘটনা রয়েছে। তিনি একজন মানে আল্লাহর রসুলের প্রেমিক ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি আল্লাহর ওলি, বেশাক তিনি বড় আলেম ছিলেন। তাই যারা হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি শানে বিয়াদবি কথা বলছে, এরা হচ্ছে আকীদা ঈমান চোর, এরা আল্লাহর ওলিদের বিরোধী, নবীদের বিরোধী, এরা হাদিস কোরআনের বিরোধী, এরা মানে কি ফিকহের বিরোধী, এরা হচ্ছে মানে নিজের মন গড়া কথা এরা প্রকাশ করছে। সাধারণ মানুষ বলবো আপনারা এগুলো যদি শুনেন আপনারা ধ্বংস হয়ে যাবেন। তাই এদের কথা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। বেশাক মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ওলি, তিনাকে আমরা মানি, তিনার কিতাব আমরা মানে তিনার জীবনে আমরা পড়ি এবং সারা জীবন তিনাকে আল্লাহর ওলি হিসাবে আমরা মেনে যাব। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলগুলো মানে কি সাবস্ক্রাইব করে রাখবেন এই সমস্ত বাতিলদের জবাব মানে শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে সঠিকভাবে চলা সমস্ত ওলিদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করুক। আল্লাহুম্মা আমিন।